এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম। থাকছে 6 মাসের মধ্যে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে বললেন নূর। জানাবো জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন বিএনপির মহাসচিব। এবং আরও থাকছে নাটোরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, নারীসহ আহত 8। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের মিশরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল তাহসিব। তার বাড়ি মিশরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাড়া গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুক্রবার সকাল 10টায় বারৈয়ারহাট পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বললেন, বন্যার্তদের ত্রাণ বিতরণের উদ্দেশ্যে তাহসিব নিজ উপজেলা মিশরাইয়ে আসেন। সকালে তিনি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী উপজেলার ধুম ইউনিয়নে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে পৌর সদরে জড়ো হন। এ সময় বারৈয়ারহাট বাজারের মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক দোকানি কয়েকজনকে নিয়ে তাহসিবের ওপর হামলা করেন। এ সময় তাহসিবের মাথায় জখম হয়। আহত অবস্থায় তাহসিবকে উদ্ধার করে প্রথমে মিশরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত মোহাম্মদ নাসির উদ্দিনকে একাধিক ফোন করা হয়। তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক কানন সরকার বললেন, হামলার ঘটনা শুনেছি, তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য এ সরকারকে সময় দেওয়া হবে। তবে মনে রাখতে হবে ১/১১-র মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। এ সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শেখ হাসিনাকে আগামী 6 মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ফাঁসি ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বললেন নূর। শুক্রবার বিকেলে কাকরাইল মোড়ে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে গণ অধিকারের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে এসে শেষ হয়। বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির জোট অনেক আগেই অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, আমাদের যে জোট ছিল, আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। এটা এখন কোনো কাজ করে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ 17 বছর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এ পরিস্থিতিতে দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। জামায়াতের সঙ্গে জোট নিয়ে মির্জা ফখরুল বলেন, অনেক আগেই আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে যুগপৎ আন্দোলন করেছি সরকার পতন অবধি। এটা এখন বলবৎ নেই। তবে অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রেখেছি, কারণ এখনও কেয়ারটেকার সরকার আছে, এরপর নির্বাচন আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনার বজায় রাখছি, এটা জরুরি। এ মুহূর্তে আমাদের কোনো জোট নেই, আমরা জোটবদ্ধ নই। নাটোরে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার 30 আগস্ট দুপুর 12:30টার দিকে সদর উপজেলার মাঝদিয়া দক্ষিণপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পূর্ববিরোধের জেরে শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের 8 জন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দুজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ কর্মী রমজান আলী বলেন, বৃহস্পতিবার তার ভাতিজাকে মারধর করে কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ফের বাড়িতে মারতে আসেন তারা। এ অবস্থায় বাধা দিতে গেলে তারা তাদের ওপর হামলা চালায়। এতে তার স্ত্রী ও চাচাতো ভাইসহ 4 জন আহত হয়। অপরদিকে শান্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুক্তা উল্টো অভিযোগ করে জানান, তাদের লোকজন মোটরসাইকেল যোগে দুপুরে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় আওয়ামী লীগের গুন্ডাবাহিনী অতর্কিতভাবে অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাদের 4 জন রক্তাক্ত জখম হয়। এদের 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনা বা অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।